3 জিরোসের কথা বলেছিলেন। আর আমরা এখন এই সরকারে বলি এই সরকারে 3 জিরো আছে, এটাও 3 জিরোস। সেটা হলো 9, 9 এবং 9। মাননীয় স্পিকারের কাছে যখন সংসদ সদস্যরা বলেন আমার হাসপাতালটা অসুস্থ, এটাকে একটু সুস্থ করার উদ্যোগ নেবেন মাননীয় স্পিকার, আপনি একটু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবেন। স্পিকারের জায়গা থেকে তখন তিনি বলেন আমার এলাকারও একই অবস্থা, আমি তো এটা বলতেও পারি না, আমি এমন জায়গায় আছি আমার তো বলারও সুযোগ নাই, আপনি আমার পক্ষে একটু বলে দেন, আপনাকে 1 মিনিট সময় বাড়াই দিলাম। দিস ইজ সিনারিও। এটাকে আমরা বলে থাকি সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়। মাননীয় বিরোধী দলীয় নেতা তার সংসদীয় বক্তব্যের প্রথম অধিবেশনে কনক্লুশনে যখন বললেন দুটো জায়গায় আমাদেরকে একমত হতে হবে, শিক্ষা এবং স্বাস্থ্যে বাজেটে আমাদের অগ্রাধিকার দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমি সামনে থেকে শুনেছি, সামনাসামনি। আমি ছোট মানুষ, সৌভাগ্য যে একেবারে বলা যায় ফেস টু ফেস বসার সুযোগ আর কি, যদিও এক বেঞ্চ পড়ে, কিন্তু ফেস টু ফেস বসার সুযোগ এবং কথা বলার স্কোপ আছে, মানে কথা শোনার একদম আই কন্ট্যাক্টে কথা শোনার সুযোগ আছে। আমি তো শুনেছি উনি বলেছেন যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যে শিক্ষা এবং স্বাস্থ্যে অগ্রাধিকারের ব্যাপারে বলেছেন, এটার ব্যাপারে একমত। কিন্তু আমরা তো এখন পর্যন্ত যা প্রস্তাবনা আলোচনা দেখছি 9 লক্ষ কোটি টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষাকে রাখা হয়েছে 3য় এবং 4র্থ ধাপে রেখেছেন, ভালো কথা। তাও তো কত 1.1 কি আগাইছি আমরা, তাহলে আমরা কি অগ্রাধিকার দিতে পারলাম? নিশ্চয়ই আমাদের অবকাঠামো, আমাদের পরিবহন সেক্টরকে আপনারা 2.25-এ রেখেছেন, ভালো কথা। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনারা 1.62-তে রেখেছেন, ভালো কথা। কিন্তু আমরা আমাদের শিক্ষায় যেটাকে আমরা একমত হলাম সংসদে আলোচনা করে, বিরোধী দলীয় নেতা এবং আপনি সরকার দলীয় নেতা আপনারা একমত হলেন একরকম আলোচনার ভিত্তিতে যে হ্যাঁ ইয়েস এটা আমরা একমত, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যে প্রসঙ্গ টেনেছেন এটার ব্যাপারে আমাদের একমত হইতে হবে যে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমাদের অগ্রাধিকার দেবে, সেটা তো আমরা লক্ষ্য করছি না। 9 লক্ষ কোটি টাকার বাজেট, 9 লক্ষ কোটি টাকার বাজেট কি আনবেন আপনি? আমার তো বিগত 2009 থেকে 2024 সাল পর্যন্ত 28 লক্ষ কোটি টাকা বাইরে পড়ে আছে পাচার হয়ে। আমাদের নেতাদেরকে সেই সময়ের ফ্যাসিস্টদেরকে এখন আমরা দেশে ফিরে নিয়ে আসতে পারতেছি, জেলখানা থেকে তারা বের হয়ে যাচ্ছে এবং ভালো আওয়ামী লীগ থেকে তাদেরকে ফ্রেশ করা হচ্ছে। কিন্তু এই 28 লক্ষ কোটি টাকা যেটা এখনকার সর্বোচ্চ বাজেটের 3 গুণ, সেই 28 লক্ষ কোটি টাকা ফিরিয়ে আনার কি উদ্যোগ সরকার নিয়েছে সেটা এখনকার সমাজ জানতে চায়। আসেন, মনে আছে তেলের লাইন বন্ধ করার জন্য বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাবনা দিয়েছিলেন, সেই প্রস্তাবনা আলোচনা করতে রাজি হচ্ছিলেন না, প্রথম দিকে রাজি হন নাই, বলছে যে এটা ঠিক হয়ে যাবে, এটা আর্টিফিশিয়াল। আমরা বলেছিলাম এটা আর্টিফিশিয়াল যদি হয় সেটাও আলোচনা হয়ে ঠিক হওয়া উচিত। আলোচনা হয়েছে, ঠিক হয়েছে, একটা কমিটি হয়েছে, একটা লিয়াজু হয়েছে। লিয়াজু কমিটি করার পরে দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে যে সরকার এবং বিরোধী দল মিলে যখন কোনো কাজ করে তখন এটা বন্ধ হতে বাধ্য, বন্ধ হয়েছে এবং তার 2 দিন 3 দিন পর থেকে দেখা গেছে এই সমস্যাটার সমাধান বের হয়ে আসছে। আমি যেটা বলছি সবশেষ, এই বাজেট নিয়ে যেটা আপনারা উপস্থাপন করবেন 2/3 মেজরিটি দিয়ে যেন আল্লাহর রাস্তে আপনারা ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে বাজেট পাশ করার মানসিকতা নিয়ে সংসদে যাবেন না। আলোচনার ভিত্তিতে দেশ এবং জাতির কল্যাণে তরুণদের, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আগামী দিনের বাজেট হবে একটা মানবিক বাংলাদেশের বাজেট। সেই বাজেট হবে আমরা সূচকের দিকে এগিয়ে যাব, গাড়ির দিকে এগিয়ে যাব না, আমরা এগিয়ে যাব আমাদের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের দিকে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ।